প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাসমু এই ফুলা হন এই এদিকে সাস্তা সাস্তা কই একটা মার এই এদিকে সা না কয়ে গেলে অসুবিধা আছে আমার কাছে। এক আঙ্গুল দেয় দুই আঙ্গুল দেয়, আমার তো ডর করে। এই বয়সে বলে মানে দুইটা জায়গা বাকি দিন কেমন করবো। আহা এর কম্বরে ধরছে, কম্বরে গরম পানি দে। প্রাণ দয়াল রে, 50 মিনিট একটা শান গাইতেছি, 40-45 মিনিট পরে খারাপ লাগতেছে যে বিষয় দিয়েছেন, বিষয় দিয়ে আমি করে বাদ দিতেছি, একদম লাইন ঠিক আছে নি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। আকাশ বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। কন্যা বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
আমি বলেছি জাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। বন্ধুরি বন্ধুরি ও বাবা, এই ঝাঁকুনি আমরা সহ্য করতে পারবো না। নিচের মাটি উপরে উঠবে, উপর মাটি নিচে চলে যাবে। ওই কবর ভিতরে যে লাশগুলো আছে ওই লাশগুলো উপরে উঠে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইজাল কবুরু বুসিরাত, এই পিছনে যত কবরের লাশ আছে সব উপরে উঠে যাবে। এই যে দৃশ্যটা শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই জন্য আমার যুবক ভাইরা ওই বিভীষিকাময় প্রান্তর আসার আগে এখনো সময় আছে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে, এখনো সময় আছে নবীর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে। দুনিয়াদারি বন্ধ করে দিতে হবে, এই দুনিয়াদারিকে তুচ্ছ মনে করতে হবে, এই দুনিয়াটাকে জেলখানা মনে করতে হবে, আখিরাতটাকে বালাখানা মনে করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতে বেঈমান যারা হবে তারা দিশেহারা হয়ে যাবে। যেমন ভাবে মরণের কালে বেঈমানের সামনে আজরাইল আসলে দিশেহারা হয়ে যায়। কেউ চোখটা উল্টাইয়া দেয়, কেউ জিহ্বাটা কামড় মারে, কেউ পায়খানা করে বাসাইয়া দেয়, কেউ প্রস্রাব করে বাসাইয়া দেয়, কাহারো রগগুলা ছুটে যায়, কাহারো হাড্ডিগুলা খুলে যায়, এমনভাবে দিশেহারা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অসংখ্য আলামত, এই আলামতের ভিতরে আর একটা আলামত আছে রে বাজান। ওই আলামতটা কি জানোনি? ওই আলামতটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে কালো ধোঁয়া বের হবে, কালো ধোঁয়া বের হবে। এই ধোঁয়াটা আপনাকে একবারে গ্রাস করে ফেলাইব। ও বন্ধুরে, একটা বিল্ডিং আগুন লাগলে একটা রুমের ভিতরে ধোঁয়া ঢুকলে মানুষ বের হতে পারে না, এই সারা পৃথিবীটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলাইব। একটা ইঞ্চির জায়গা পাবো না, কোথায় গিয়ে নিজের আত্মসমর্পণ করব, একটু জায়গা পাবো না, কোথায় গিয়ে নিজেকে গোটাবো। এই জন্য বেঈমানরা দিশাহারা হইয়া যাবে। এই জন্য আমি একটু আগে বলছিলাম ওই মায়ের পেট থেকে সন্তানটা পড়ে যাবে, একটু স্বাভাবিকভাবে বুঝুন তো কত কঠিন। পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে, কত কঠিন। এমন কঠিন একটা অবস্থা এই পৃথিবীতে তৈরি হয়ে যাবে। এই জন্য বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফু দিব। জোরে কোন কয়টা? 3টা ফু দিব। একটা ফু যখন মারবে রে মানুষ তাকায় দেখবে সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিক দিয়া। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে যেদিন কিয়ামত হবে বড় বড় আলামতের ভিতরে আমরা দেখি সূর্য ওঠে পূর্ব দিক দিয়া, কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া, পশ্চিম দিক দিয়া উঠবে। এবার বুঝেন তো কলজাটা কেমন একটা কামড় মারবো, এবার বুঝেন তো আমরা কত দিশেহারা হয়ে যাব। ও বন্ধুরে, এমন ভাবে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। ও আমার যুবক ভাইরা, আসমানটা এখন 7 বর্ণ দেখা যায়, কখনো সাদা দেখা যায়, কখনো নীল দেখা যায়, কখনো কালো দেখা যায়। কিন্তু কিয়ামতের পূর্বে গোটা আসমানটা লাল হয়ে যাবে, এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গাছগুলো আস্তে আস্তে মাটিতে নেতিয়ে যাবে, পানিগুলোর মধ্যে ঢেউ তৈরি হয়ে যাবে। যারা ইউটিউব চালান আজকে ইউটিউবের মধ্যে সুনামি লেখা চার্জ দিবেন, দেখবেন জাপান কেমনে সুনামি হয়। চোখের পলকে শান্ত নদীগুলা অশান্ত হয়ে যাবে, এমনভাবে একটা ধাক্কা মারবে মাটিগুলারে এক ধাক্কায় মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, নদীগুলার পানি দিয়া বাড়িঘরগুলাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। এই জন্য আমি বলবো এই দিন না রে, অনেক দিন বাকি আছে। আমার নবী কয় কিয়ামত 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যেই দিন বাকরপুর আজরাইল আইসা করে দাঁড়াইব, ওই দিন সে বুঝবে কিয়ামত কত প্রকার ও কি কি।